গুড মর্নিং ফ্রেন্ডস। আজ আমাদের জার্নি স্যালে হোটেল, দার্জিলিংয়ের একেবারে প্রাণকেন্দ্র ম্যাল বা চৌরাস্তার ওপর অবস্থিত একটি পুরনো হেরিটেজ হোটেল। তো আমরা আজ বেরিয়ে চললাম মেইন স্ট্রিট থেকে এখন স্যালে হোটেলের দিকে। তো যাওয়ার পথে যে জায়গাগুলো আমরা ঘুরবো সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো। আগে দেখুন ভিডিওটি। আমরা এখন পৌঁছে গেছি ঘুম স্টেশন, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলায় অবস্থিত এবং এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ। এটি ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন এবং বিশ্বের অন্যতম উঁচুতে অবস্থিত স্টেশন। এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2258 মিটার উচ্চতায় অবস্থিত। দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেন এই স্টেশনের ওপর দিয়ে যায়, আর দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত একটি বিশেষ জয় রাইড হয়ে থাকে যা পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। এছাড়া ঘুম স্টেশনের ভেতরেই একটি ছোট্ট জাদুঘর আছে যেখানে পুরনো বাষ্পীয় ইঞ্জিনের অথবা স্টিম ইঞ্জিন ইতিহাস প্রদর্শিত হয়ে থাকে। আপনারা চাইলে সেটাও ঘুরে দেখতে পারেন। তবে আমার সময় বেশি ছিল না বলে আমি গাড়ি থেকে নামার সময় পাইনি, তাই আমি এগিয়ে চললাম নেক্সট আমাদের ডেস্টিনেশন মনেস্ট্রি, ঘুম মনেস্ট্রির দিকে। আমরা এখন চলে এসেছি ঘুম মনেস্ট্রিতে, যার আরেকটি নাম ইয়াগাচোলিং মনেস্ট্রি। এটি 1850 সালে তিব্বতী জ্যোতিষী এবং সন্ন্যাসী সেরাব গ্যাৎসো দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই ঘুম মনেস্ট্রিতে ঢোকার সাথে সাথে আপনার বেশ শান্তি অনুভূত হবে। আর এইখানকার এই বুদ্ধ মূর্তিটির উচ্চতা 15 ফুট, যা আপনাকে খুবই আকর্ষিত করবে এবং চারিদিকের কারুকার্য দেখে আপনি বেশ মুগ্ধ হবেন। এখানে অনেক বিরল বৌদ্ধ ধর্মগ্রন্থ, থাংকা পেন্টিং এবং প্রাচীন তিব্বতী পাণ্ডুলিপি সংরক্ষিত আছে। আমরা এবার এগিয়ে চললাম বাতাসিয়া লুপের দিকে।
আমরা এখন এসে গেছি বাতাসিয়া লুপে। এখানে 50 টাকা পার হেড টিকিট লাগে, যে টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করব। দাঁড়াও, কি হয়েছে? সেট করে নাও। বাতাসিয়া লুপ দার্জিলিং এর অন্যতম প্রধান আকর্ষণ, যা ঘুম মনেস্ট্রি থেকে খুব কাছেই অবস্থিত। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা এবং পুরো দার্জিলিং শহরের এক অপূর্ব 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ পাওয়া যায়। পরিষ্কার আকাশে হিমালয়ের দৃশ্য এখান থেকে সবচেয়ে সুন্দর লাগে। যদিও আমাদের ভাগ্য খুবই খারাপ, আমরা আকাশ একদমই মেঘলা পেয়েছি, কিন্তু যেটুকুনি পেয়েছি আমি আপনাদের সামনে তুলে দিলাম সেই ভিডিওটি। লুপের মাঝখানে এটি একটি শহীদ মিনার বা ওয়ার মেমোরিয়াল। এটি গোর্খা সৈন্যদের সম্মানে তৈরি করা হয়েছে, যারা ভারতের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলেন। বাতাসিয়া লুপ সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, তো আপনাদের আসতে হলে এর মাঝে আসতে হবে। আমরা এখন এগিয়েছিলাম স্যালে হোটেলের দিকে। সময় হয়ে গেছে প্রায় অনেকটা, তাই আমরা এখন এগিয়েছিলাম স্যালে হোটেলের দিকে। দেখুন আগে দার্জিলিং শহরটি কতটা সুন্দর। দেখতে আমরা দার্জিলিং মলে পৌঁছে গেলাম। তো আজ আমাদের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু উনি এসছেন দার্জিলিংয়ে, তো তারই সম্মানে এখানে একটি কালচারাল অনুষ্ঠান আয়োজন করেছিলেন ওনারা। তো সেই মোমেন্টে আমরা ঠিক পৌঁছে গেলাম দার্জিলিং মলে। का 7 नंबर जो बुक था तो भी बस 2 रूम एक साथ रूम। এই শ্যালে হোটেলে 2500 টাকা আর 1800 টাকা এই টাইপের রুম অ্যাভেলেবেল। তো আমাদের আজকে বুকিং দুটো রুম, একটা মলের দিকে 2500 টাকা
আরেকটা হচ্ছে 7 নম্বর রুম, যেটা হচ্ছে যেখান থেকে একমাত্র এই হোটেলের কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। সেই রুমটা হচ্ছে 7 নম্বর, যেটা আজ আমার বুকিং। বলছি তো দেখুন রুমটি কিরকম। এটি আমাদের আরেকটি রুম বুক করা ছিল, যেটা একদম মলের দিকে ভিউ। এই হোটেলটির পজিশন এতটাই ভালো যে আপনার সারাদিন সময় খুব দারুণভাবে কেটে যাবে। এনাদের পার্সোনাল রেস্টুরেন্টও আছে, যেখানে অর্ডার দিলে আপনি খাবার পেয়ে যাবেন। ঘোড়া দৌড়াবেও না, কিছু না, ঘোড়া বলুন। চালিয়ে The Ministry of Culture said, our Bengal is a hub of India. ভিডিও দেখতে হবে না, রুম থেকেই দেখতে পাবো, তাই না? আজ সারাদিন দারুণভাবে সময়টা কেটে গেল আমাদের। চারিদিকে এত খাওয়া দাওয়ার অপশন, প্লাস হচ্ছে এখানে নানা রকম কেনাকাটার অপশন। দিনটা পুরো সারাদিন কখন যে কেটে গেল বুঝে উঠতেই পারলাম না। তো যাই হোক, আজ আমাদের ট্যুরের লাস্ট দিন। তাড়াতাড়ি এবার শুয়ে পড়তে হবে, কাল সকাল সকাল আমাদের বেরিয়ে পড়তে হবে এনজিপির উদ্দেশ্যে। দেখুন রাতের দিকে দার্জিলিংয়ের ভিউটা আমার রুমের ব্যালকনি থেকে।
সকাল আমরা বেরিয়ে পড়লাম কেমেন্টাসের দিকে সকালের ব্রেকফাস্ট করে আজ আমাদের ফেরা এনজিপি। তো সেই উদ্দেশ্যে পৌঁছে গেলাম। সকাল সকাল এরকম দারুণ ব্রেকফাস্ট করে আজ আমরা এগিয়ে যাব এনজিপির দিকে। আমার ভিডিও এখানেই আমি শেষ করব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন।